একজন ট্রেডারের একজন সৈনিকের কাছ থেকে কি শেখার আছে? একজন সৈনিকের কাছ থেকে তার অনেক কিছু শেখার আছে। তিনি যদি সৈনিকের কাজকর্ম, তার ঘটনাগুলোকে আন্দাজ করতে পারেন, বুঝতে পারেন, শিখতে পারেন, অনুভব করতে পারেন এবং অ্যাপ্লাই করতে পারেন, তাহলে পরে তিনি কিন্তু একজন ভালো ট্রেডারে পরিণত হবেন। অর্থাৎ সৈনিকের মতো কিন্তু একজন ট্রেডারকে শিখতে হবে। ট্রেডিং সাইকোলজি বা সাইকোলজি অফ ট্রেডিংয়ের আরও একটি ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, ঠিকই শুনেছেন। এর আগে বা কোনো ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি একজন কৃষকের কাছ থেকেও আমাদেরকে শিখতে হবে, একজন অভিজ্ঞ ডাক্তারের কাছ থেকেও শিখতে হবে, তেমনি একজন অভিজ্ঞ সৈনিকের কাছ থেকেও কিন্তু আমাদেরকে শিখতে হবে। মনে করুন, এই রিসেন্টলি ভারত পাকিস্তানের যুদ্ধ হলো। এবার আমার কাঁধে যদি একখানা বন্দুক দিয়ে বলা হয় যে যান, আপনি বর্ডারে যান এবং যুদ্ধ করুন গা, তাহলে ওই প্রান্ত থেকে একটি গুলি আসবে আর আমি চিৎপটাং দিয়ে পড়বো। কারণ আমার তো কোনো প্রস্তুতি নেই। আমি তো জানি না যে কিভাবে গুলি করতে হয়, কে গুলি করে, কোন দিক থেকে গুলি আসতে পারে, কি কি বর্ম আমাকে পরা উচিত, কিভাবে আমাকে হেলমেট ব্যবহার করা উচিত, কিভাবে নিজেকে বাঁচাতে হয়, কিভাবে শত্রুকে মারতে হয়। আমার তো কোনো কিছুই নেই। 3 দিন না খেয়ে কি করে থাকতে হয়। আমি তো সুখের শরীরে বিছানাতে শুয়ে থাকি, আরাম করে কাটাই। আমি তাদের মতো তো প্রশিক্ষণ নিইনি। তাহলে একজন সৈনিক তিনি কি করেছেন? তিনি সৈনিক একজন যুদ্ধে যাবার আগে প্রশিক্ষণ নিয়েছেন, কঠোর প্রশিক্ষণ নিয়েছেন। আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কি প্রশিক্ষণ নিয়েছেন? চেক লিস্টে দাগ দেন। যদি নো হয় তাহলে নো লিখুন, তাহলে আপনি কিন্তু চিৎপটাং হবেনি। এ নিয়ে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় নাম্বার, আপনি কি অস্ত্র ব্যবহার করতে শিখেছেন? যেমন সৈনিক অস্ত্র ব্যবহার করতে শেখে। আপনাকে AK-47 দিয়ে দিল, আপনি কি শিখেছেন AK-47 ব্যবহার করার নিয়ম? আপনার কি 12 রকম ছুরি ব্যবহার করার জানা আছে পদ্ধতি? আপনার কি 40 রকমের বন্দুক ব্যবহার করার পদ্ধতি জানা আছে? তার অর্থ হচ্ছে এখানে ট্রেডিংয়ের ক্ষেত্রে কি না, ট্রেডিংয়ের ক্ষেত্রে ইন্ডিকেটরগুলো ব্যবহার করার বা প্রাইস অ্যাকশনকে সঠিকভাবে ব্যবহার করার কি পদ্ধতি আপনার জানা আছে? চেকলিস্টে দাগ দেন। যদি নো হয়, আপনি চিৎপটাং হবেনি। যেটা হয়ে আসছেন, যদি অসফল হয়ে থাকেন, তাহলে এই জন্যই হয়ে যান। এখন আপনি মনে করেন যেভাবে দেখা তেমনিভাবে না ব্যবহার করে তার অন্যরকম করেও কিন্তু তার ব্যবহার হয়। তো সেই জিনিসগুলো তো আপনারা শেখেননি বা জানেননি। আর একটা কি না, সে কিন্তু শৃঙ্খলা শেখে। একজন সৈনিক শৃঙ্খলা শেখেন। তাকে শৃঙ্খলাটাকে শেখানো হয় যে এই শৃঙ্খলা যদি তুমি ভঙ্গ করেছো, তার মানে তোমার মৃত্যু নিশ্চিত। আপনি আপনার চেকলিস্টে থাকবেন, আপনি কি ডিসিপ্লিন বা শৃঙ্খলা মেনটেন করে চলেন? দেখবেন আপনার বেশিরভাগ ক্ষেত্রে উত্তর আসবে নো। তাহলে আপনি চিৎপটাং হবেনি। সুতরাং চিৎপটাং যদি না হতে চান, তাহলে একজন সৈনিকের কাছ থেকে পরপরগুলো যুদ্ধে যাবার আগে জিনিসগুলো শিখুন। তিনি যুদ্ধে যাবার আগে প্রশিক্ষণ নেন, তিনি সমস্ত অস্ত্র ব্যবহার করার কৌশলকে সঠিকভাবে অনুধাবন করেন, শেখেন এবং শৃঙ্খলা মেনটেন করেন এবং শৃঙ্খলাকে শেখেন। একজন ট্রেডারের এই 3টে জিনিসকে দারুণভাবে শিখতে হবে। তাকে শিখতেই হবে, প্রশিক্ষণ তাকে নিতেই হবে। অভিজ্ঞ লোকেদের কাছে তাকে প্রশিক্ষণ নিতেই হবে যে দেখো বাবা, এমন হলে এমন হয়, দেখো অমুক দেখলে পরে তমুক হয়, এই জায়গাটাই এমন হয়, এই ইন্ডিকেটর এই কথা বলে, ওই ইন্ডিকেটরকে তুমি এইভাবে ব্যবহার করো, তাহলে রেজাল্ট পাবে। এই যে সমস্ত কিছু মিলিয়ে তার অভিজ্ঞতা অর্জন হলো, তবে সে কিন্তু যুদ্ধের পরিস্থিতিতে তৈরি হলো। এরপরেও যে কোনো রিয়েল গ্রাউন্ডে সে যাবে, তার কিছু রকম অভিজ্ঞতা আরও হবে। কিন্তু এমনিতে এত বাজে অভিজ্ঞতা হতো, তার থেকে কিছুটা সে সংবরণ করতে পারবে, নিজেকে আটকাতে পারবে। প্রশিক্ষণ, অস্ত্র ব্যবহার করার জিনিস এবং শৃঙ্খলা, এই 3টে জিনিসকে আমাদেরকে ধার করতে হবে একজন সৈনিকের কাছ থেকে, এবং আমাদেরকে ধারণ করতে হবে এবং পালন করতে হবে। তেমনি করে আমাদেরকেও স্ট্র্যাটেজি ঠিক করতে হবে, আমাদেরকে ডিসিপ্লিন শেখা অত্যন্ত জরুরি। যদি আপনি প্রশিক্ষণ ছাড়া মনে করুন যান যুদ্ধক্ষেত্রে, আপনার কি হবে? ওই তো ব্যাপার, চিৎপটাং হয়ে যাবেন। তাহলে তেমনি আপনি যদি কোনো কিছু ছাড়া, প্রশিক্ষণ ছাড়া, স্ট্র্যাটেজি ছাড়া ট্রেডিং মার্কেটে যান, আপনি কি হবেন? চিৎপটাং হয়ে যাবেন। সুতরাং চিৎপটাং যদি না হতে চান, তাহলে সৈনিকের ব্যবহারগুলো থেকে শিখুন এবং আপনি আপনার নিজের চেকলিস্টে হাত দিন এবং বোঝার চেষ্টা করুন যে আপনি এগুলোকে পালন করেছেন না করেননি। যদি না করে থাকেন, তাহলে নিজেকে এখনই সংশোধন করুন। আর যদি করে থাকেন, তাহলে আলাদা কথা, নিজেকে আরও বেশি রেকটিফাই করার চেষ্টা করুন। একজন সৈনিকের মতো নিজেকে তৈরি করুন। তারপর তাঁরা যাচ্ছেন যুদ্ধক্ষেত্রে,
আপনিও কিন্তু আর একটি যুদ্ধক্ষেত্রে নামতে চলেছেন। তো যুদ্ধক্ষেত্রে যাবার আগে আপনার প্রস্তুতিটা সেরে নিন সৈনিকের মতো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।